সবাইকে জয় যিশু। আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের যে সাবজেক্ট বা বিষয়, পবিত্র আত্মার 4টি লক্ষণ, 4 সাইন ইউ হ্যাভ দ্য হলি স্পিরিট। পবিত্র আত্মা ক্যারি করা বা পবিত্র আত্মায় চলার যে 4টি লক্ষণ নিয়ে আজকে আলোচনা করব। 4টি লক্ষণ পবিত্র আত্মায় চলা। অ্যাকচুয়ালি পবিত্র আত্মা প্রভু যীশু আমাদেরকে দিয়েছেন। পিতা ঈশ্বরের কাছ থেকে প্রভু যীশু আমাদেরকে পবিত্র আত্মা পাঠিয়ে দিয়েছেন। মানে প্রভু যীশু বলেছিলেন, আমার যা তোমাদের পক্ষে ভালো, আমি গেলে সে সহায়ক আসবে। দ্যাট ইজ কল হেল্পার, দ্যাট ইজ কল পবিত্র আত্মা বা হলি স্পিরিট। সেই পবিত্র আত্মার সম্পর্কে আজকে 4টি লক্ষণ, পবিত্র আত্মায় ক্যারি করা ব্যক্তি যে 4টি লক্ষণ, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, আলোচনা করা যাক যে পবিত্র আত্মায় 4 সাইন অফ হলি স্পিরিট। 4 সাইন অফ হলি স্পিরিট। ফার্স্ট আমরা আলোচনা করব, ফার্স্ট হচ্ছে হলি স্পিরিট। অ্যাকচুয়ালি হলি স্পিরিট হচ্ছে লাভ অ্যান্ড জয়। হলি স্পিরিট লাভ, জয় অ্যান্ড পিস। হলি স্পিরিট পবিত্র আত্মা হচ্ছে আনন্দ, প্রেম। আনন্দ মিন্স হচ্ছে আনন্দে পূর্ণ, একদম কমপ্লিটলি জয়, অ্যান্ড পিস অ্যান্ড লাভ। এটা থাকতেই হবে। কেন, যদি আমরা বাক্য থেকে দেখি, গালাতীয় 5:22 পদ, গালাতীয় 5:22 পদ এরকম লেখা আছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে, তাহলে আত্মার ফল, আত্মাতে ফ্রুট অফ স্পিরিট, ফ্রুট অফ হলি স্পিরিট, আত্মার ফল। অ্যাকচুয়ালি এইগুলো দেখে অ্যাকচুয়ালি পবিত্র আত্মার ক্যারি করা ব্যক্তিকে আইডেন্টিফাই করা যায়। তার মধ্যে ফল পরিষ্কার লাগে যে ফ্রুট, প্রেম থাকবে, সমস্ত কিছু প্রেম। কেন, প্রভু যিশুর প্রথম আজ্ঞা প্রেম। কেন, অ্যাকচুয়ালি পবিত্র আত্মা আরেক নাম প্রেম, প্রভু যিশু আরেক নাম প্রেম, ঈশ্বরের আরেক নাম প্রেম। প্রথম জনে 4 অধ্যায় লেখা আছে, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কেন ঈশ্বরই হচ্ছে প্রেম। এবার কাকে প্রেম করতে হবে সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে আমাকে প্রেম করতে হবে সেটাও যেন গডলি হয়, সেটাও যেন বাক্য অনুসারে প্রেম। এটা বাইবেল এটাও বলছে, সাপের মতো চালাক হোক আর কবুতরের মতো সরল হোক। সাপের মতো প্রভু চালাক হতে বলেছে, প্রভু বলেছে চোখ কান খোলা রেখে সব কাজ করতে। সেই জন্যই পবিত্র আত্মা দেওয়া হয়েছে। পবিত্র আত্মা এই জন্যই এসছে, তাই আমাদের কাছে যেন প্রেম থাকে এবং আনন্দ থাকে, শান্তি থাকে, পিস থাকবে। কার পিস? স্বর্গের পিস। প্রভু যীশু বলেছে যে জগৎ যে শান্তি দেয় সেই শান্তি আমি দিই না, সেই হেভেনলি শান্তি, হেভেনলি পিস তিনি আমাদেরকে দান করেছেন। সে স্বর্গের শান্তি তিনি আমাদেরকে দান করেছেন। এবং দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব এবং বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই সমস্ত কিছু কার থেকে আছে? পবিত্র আত্মার কাছ থেকে আছে। পবিত্র আত্মার এগুলো সিম্বল। অ্যাকচুয়ালি পবিত্র আত্মা যখন আসে তখন অন্য ভাষায়, হেভেনলি ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি, অন্য ভাষায় কথা বলি, কিন্তু আমাদের মুখের কথা আমাদের পরিবর্তন হয় না। এটা পবিত্র আত্মার ফল নয়, পবিত্র আত্মার ফল। পবিত্র আত্মা অন্য ভাষাতে ভেরি গুড, এটা বাইবেল পরিষ্কার লেখা আছে। অন্য ভাষা আমাদের বরদান থাকা দরকার। তার থেকেও বড় দরকার আমাদের টাং, দ্য ফায়ার অফ টাং। শুধু ফায়ার অফ টাং মিনস হচ্ছে অন্য ভাষা নয়। ফায়ার অফ টাং হচ্ছে আমাদের কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন জগতে ছিলাম তখন যে ল্যাঙ্গুয়েজে কথা বলতাম, আমরা যখন প্রভুতে আসি, যখন পবিত্র আত্মা আমাদের হৃদয়ে আছে, তখন আমাদের টাং চেঞ্জ হয়ে যায়। আমাদের অ্যাকচুয়ালি প্রভু আমাদের টাংকে অভিষেক করতে চায়, আমাদের টাংকে প্রভু যীশু অ্যাকচুয়ালি পবিত্র আত্মায় ভরতে চায়, অভিষিক্ত করতে চায়। কেন, টাংকের মধ্যে আমাদের এই টাং বা জীবের মধ্যে, কথার মধ্যে জীবন ও মৃত্যু আছে। কারণ এই কথার মাধ্যমে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। পিতা ঈশ্বর সৃষ্টি করেছেন মুখের কথার মাধ্যমে। তাই এই টাং ভেরি ইম্পর্টেন্ট। তাই ঈশ্বর আজকে আমাদেরকে শেখাচ্ছে যে প্রথম সিম্বল হচ্ছে লাভ অ্যান্ড পিস অ্যান্ড জয়। এটা যে ফার্স্ট সিম্বল, এটা থাকতেই হবে। আমরা যদি সেকেন্ড আসি, আমরা সেকেন্ড দেখব যে গাইডেন্স। আমরা দেখব গাইডেন্স বা নির্দেশিকা। আরেকটা যে উইজডম বা প্রজ্ঞা বা বুদ্ধি বা নলেজ বা বুদ্ধি। প্রজ্ঞা অ্যান্ড বুদ্ধি, যা ইন্টেলিজেন্সই বলা যেতে পারে। তাহলে অ্যাকচুয়ালি যে সেকেন্ড হচ্ছে গাইডেন্স। যদি আমরা বাক্য থেকে দেখি, যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 13 পদ, দ্য বুক অফ জন চ্যাপ্টার 16 ভার্স 13,
যদি দেখি যে এখানে কি লেখা আছে, যোহন 16:13 পদ, পরন্তু সেই সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন, কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা শুনেন তাই বলিবেন এবং আগামী ঘটনা তোমাদেরকে জানাইবেন। আমেন। তাহলে সেই সত্যের আত্মা, প্রভু যিশু বলছে যখন আমি যাব তখন তোমার কাছে কি আসবে? দ্য স্পিরিট অফ ট্রুথ, বা সত্যের আত্মা। আর সত্যের আত্মা যখন আসবেন, প্রভু যিশু এটাও বলছে আসবে, তখন পথ দেখাইবেন, আমাদেরকে গাইড করবেন, আমাদেরকে গাইডেন্স দেবেন। আর কি করবেন? সমস্ত সত্যে লইয়া যাবেন, সমস্ত সত্যে। যত মিথ্যা ছিল আমাদের জীবনে সব তিনি ক্রুশে নিয়ে নিয়েছেন। সমস্ত কিছু বাপ্তিস্মের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু কবরে চলে গেছে। আমাদের নিউ বর্ন হয়েছে, আর আমরা হচ্ছে নিউ বর্ন, আমরা নতুন সৃষ্টি হয়েছে, আমরা ট্রান্সফরমেশন হয়েছি, আমরা রূপান্তরিত হয়েছি ইন ক্রাইস্ট থ্রু দ্য পাওয়ার অফ হোলি স্পিরিট। তো এখানে বলছে সত্যে লইয়া যাবেন, কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা শুনেন, যিনি পবিত্র আত্মা পিতার কাছে যাহা শুনেন তাহাই বলিবেন, আগামী ঘটনা আমাদেরকে জানাবেন, আগামী ঘটনা আমাদেরকে জানাবেন। যদি ইংলিশ বাইবেলে দেখি, দ্য নিউ লিভিং ট্রান্সলেশনের লাস্ট লাইন যদি দেখি, লেখা আছে হি উইল টেল ইউ অ্যাবাউট দ্য ফিউচার, হি উইল টেল ইউ অ্যাবাউট দ্য ফিউচার। তিনি আগামী ভবিষ্যতের সমস্ত ঘটনা তিনি আমাদের কাছে এক্সপ্লেন করবেন। তো এটাই সত্যের আত্মা, ট্রুথ আত্মা। আগামী সমস্ত কিছু আমাদেরকে দেবেন, তিনি গাইডেন্স দেবেন, তিনি নির্দেশিকা দেবেন, আর তিনি আমাদেরকে সে বুদ্ধি দেবেন, সে আমাদেরকে সে উইজডম দেবেন। তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে পবিত্র আত্মা আমাদেরকে তার সামর্থ্যতে ভরবেন, আর সে পাওয়ারে ভরবেন। আমরা যদি তার থার্ড নম্বর দেখি, থার্ড নম্বর বোল্ডনেস টু শেয়ার, বোল্ডনেস টু শেয়ার, সাহসিকতা সাথে ঈশ্বরের বাক্যকে ব্যক্ত করা। দিস ইজ দ্য হলি স্পিরিট। যখন আমরা যদি বাইবেল থেকে দেখি, পিতর প্রভু যিশুকে 3 বার অস্বীকার করলো, কিন্তু সেই পিতর যখন পবিত্র আত্মায় পূর্ণ হলো তখন সাহসের সাথে, শক্তির সাথে, পাওয়ারের সাথে, অথরিটির সাথে ঈশ্বরের বাক্য বললো, আর অনেক মানুষ ঈশ্বরকে গ্রহণ করলো এবং প্রভু পবিত্র আত্মায় পূর্ণ হলো তারা। তাই ঈশ্বর আমাদেরকে সেই আত্মাতে পূর্ণ করতে চায় যে আত্মার সত্যি পিওরিটি আছে, যার মধ্যে কোনো মিক্স নাই, যার মধ্যে কোনো ভেজাল নাই, সেটা হচ্ছে ঈশ্বরের পবিত্র আত্মা। তিনি বললেন, যদি বাক্য থেকে দেখি Acts 1:8 বা প্রেরিত 1:8 পদ, প্রেরিত চ্যাপ্টার 1 ভার্স 8, প্রেরিত চ্যাপ্টার 1 ভার্স 8 যদি দেখি, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে, আর তোমরা জেরুজালেম সমুদ্র, জিউদিয়া, সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। পরিষ্কার বলছে, যখন পবিত্র আত্মা আসবে তখন মধ্যে বোল্ডনেস চলে আসবে, তখন মধ্যে পাওয়ার চলে আসবে, তখন মধ্যে এক পাওয়ার, সাহসিকতা। যতই আমাদের কাছে যতই প্রবলেম আসুক, যতই সমস্যা হতে পারে না কেন, আমাদের মধ্যে হলি স্পিরিট আছে, আমাদের কারোর কাছে যাওয়ার দরকার নাই। আমাদের কাছে কাউরির কাছে যে বলার দরকার, আমার জন্য এটা করে দাও, আমার জন্য প্রার্থনা, কিন্তু পবিত্র আত্মা নিজে আমাদের জন্য প্রার্থনা করে। যদি রোমিও 8 দেখি, রোমিও 8:25 পদে যদি দেখি, বলছে আমাদের দুর্বলতা পবিত্র আত্মা আমাদের জন্য প্রার্থনা করে। আমরা যখন দুর্বল, আমাদের দুর্বলতা হলি স্পিরিট আমাদের জন্য প্রার্থনা করে। তাই আমাদের কারোর কাছে যাওয়া যেমন পবিত্র আত্মা খুদ নিজে প্রার্থনা করে, কেন তিনি আমাদের হৃদয়ে আছেন। কেন আমাদের সামনে অনেক সমস্যা থাকতে পারে, আমাদের সামনে অনেক বড় পাহাড় থাকতে পারে, আমাদের সামনে লাল সমুদ্র থাকতে পারে, কিন্তু যতই প্রবলেম থাকুক সেই প্রবলেমের থেকেও বড় আমার হৃদয় যিনি আছেন, এইটা আমাদের বুঝতে হবে। আমার অন্তরে যিনি আছেন। আজকে আমরা শুনি বাক্য, বাট আমাদের এক কানে ঢোকে এক কানে বেরিয়ে যায়, কিন্তু আমাদেরকে আজকে বুঝতে হবে সেই পবিত্র আত্মা তোমাদের উপর আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে, আর তোমরা জেরুজালেম, সমুদ্র, জিউদা, সমরিয়া দেশে পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। পৃথিবীর প্রান্ত, দিস ইজ বোল্ডনেস, দিস ইজ সাহসিকতা, দিস ইজ অথরিটি, দিস ইজ অ্যানয়েন্টিং, দিস ইজ অভিষেক। সেই অভিষেক প্রভু দিতে চাই। এটা হচ্ছে থার্ড সিম্বল। ফোর্থ সিম্বল যদি আমরা দেখি, ইনার পিস, ভেরি ইম্পর্টেন্ট। ফোর্থ সিম্বল ইনার পিস, আত্মিক চাঙ্গাই বা ভেতরে, মানে আমাদের হৃদয়ের হিলিং দরকার, হৃদয় হিলিং। আমরা উপরে হিলিংয়ের জন্য চারিদিকে দৌড়ে বেড়ে, আমাদের এই হিলিং ওই হিলিং, বাট আমাদের হৃদয় হিলিংই কমপ্লিট হয় না। আর প্রভু যিশু বলছে তোমার ভগ্নচূর্ণ হৃদয়কে আমি হিল করার জন্য স্বর্গ থেকে নেমে এসেছি। হালেলুয়া, প্রেজ ইউ জিসাস, হালেলুয়া। তো আজকে ঈশ্বর ফোর্থ সিম্বল যেটা যে ইনার পিস, আমরা
যখন খুব টাফ সিচুয়েশনের মধ্যে থাকি, তখন আমাদের কী দরকার? একটা ডিপ পিস দরকার। সেই ঈশ্বর পবিত্র আত্মা সেই ডিপ পিস আজ দিতে চায়, সেই গেহরায় শান্তি, সেই ডিপ ইনার পিস তিনি দিতে চান। কারণ তিনি বলছেন তুমি যখন দুর্বল তখনই তুমি শক্তিশালী। কারণ যিনি আমাকে শক্তি দেন, আমি তার শক্তি সব কিছু করতে পারি। আমি আমার নিজের বুদ্ধিতে শক্তি পারি না, কিন্তু পবিত্র আত্মার সামর্থ্যতে আমি করতে পারি, থ্রু দ্য পাওয়ার অফ লর্ড জিসাস ক্রাইস্ট। তো এখানে যদি আমরা বাক্য দেখি, রোমিও 8:6 রোমান্স চ্যাপ্টার 8:6, রোমান্স চ্যাপ্টার 8:6 কি বলছে? কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। মাংসের ভাব মৃত্যু, যদি আমি ফ্লেশে চলি তাহলে আমি মরবো, বাট আমি যদি আত্মায় চলি, আমার জীবন যদি আত্মা পবিত্র আত্মা নির্ধারিত হয়, আমার গ্যারেন্টি, প্রভু যিশু গ্যারেন্টি দিচ্ছে, আমি কোনো দিন মরবো না। এখানে পরিষ্কার লেখা আছে আত্মার ভাব জীবন ও শান্তি, লাইফ অ্যান্ড পিস। পরিষ্কার বাক্য বলছে লাইফ অ্যান্ড পিস। যদি আমরা বাক্য দেখি, যদি ইংলিশ বাইবেল দেখি, দ্য মাইন্ড গভর্নস বাই দ্য ফ্লেশ ইজ ডেথ, বাট দ্য মাইন্ড গভর্ন বাই দ্য স্পিরিট ইজ লাইফ অ্যান্ড পিস। লাইফ অ্যান্ড পিস, তাহলে ইংলিশ বাইবেল বলছে লাইফ অ্যান্ড পিস। তাহলে আত্মার ভাব সবসময় জীবন। কেন? প্রভু যিশু বলছে তুমি আত্মায় চলো, তুমি আত্মায় প্রার্থনা করো, তুমি আত্মায় সমস্ত যুদ্ধ সজ্জা ধারণ করো। আমি তোমাকে বিজয় দেবো, আমি তোমাকে রাজকীয় বানাবো, আমি তোমাকে রাজত্ব করতে শেখাবো। হালেলুয়া, প্রেজ ইউ লর্ড। তাই আজকে ঈশ্বর আমাদেরকে এই 4টে সিম্বল আমরা ফিল করতে পারবো, আমরা চিনতে পারবো এই 4টে সিম্বল ঈশ্বরের আত্মা দ্বারা চালিত কিনা, ঈশ্বরের আত্মা সত্যি কাজ করে কিনা, না ভণ্ডামি করে। এটা আমাদের চিনতে হবে। কিন্তু ভণ্ডামির আত্মা, বাইবেল লেখা আছে ভণ্ডামির আত্মাকে তোমরা চিনো, আর সত্যি তারা ঈশ্বরকে, বাইবেল পরিষ্কার বলছে যদি তুমি আত্মাতে না চলো তুমি খ্রিস্টকে প্রভু বলতে পারবেই না। তাই তোমার মধ্যে যদি আত্মার ভাব না থাকে, আত্মার ভাব হলো জীবন, আত্মার ভাব হলো শান্তি, আর মাংসের ভাব হলো মৃত্যু। হালেলুয়া। তাহলে এই 4টে পয়েন্ট ঈশ্বর আজকে আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে আমরা চিনবো কোনটা কারেক্ট, কোনটা ইনকারেক্ট, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ভুল, সেটা আমাদের চিনতে প্রভু শেখাবে। তাহলে আত্মার ভাব হলো, আত্মার ভাব কি? আত্মার ভাব হচ্ছে প্রেম, আনন্দ, শান্তি, যেটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আত্মার ভাব হচ্ছে গাইডেন্স। আত্মার ভাব হচ্ছে, থার্ড নাম হচ্ছে বোল্ডনেস টু শেয়ার দ্য ওয়ার্ড অফ গড, দ্য গসপেল। নাম্বার 4 হচ্ছে ইনার পিস। তিনি আমাদেরকে ইনার পিস দিতে চায়, তিনি আমাদের আত্মার শান্তি দিতে চান, তিনি আত্মার বসে তিনি আমাদের জীবন দিতে চান। হালেলুয়া। তাই এই 4টে পয়েন্ট ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। এই 4টে পয়েন্ট, দ্য 4 সাইড ইউ হ্যাভ দ্য হোলি স্পিরিট, যে 4টে লক্ষ্য যেটা পবিত্র আত্মায় ক্যারি করা, যেটা আমরা চিনতে পারি পবিত্র আত্মায় ক্যারি কিনা। এই বাক্য দ্বারা ঈশ্বর প্রত্যেক জনকে আশীর্বাদ করুক। জয় যিশু।